চ্যাট বক্সে। সবাই কি ভালো আছি? যারা জয়েন করছি সবাই কি ভালো আছি কিনা? সবাই একটু চ্যাট বক্সে জানায়, হ্যাঁ? চ্যাট বক্স ওপেন আছে? জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যাট বক্সে জানার জন্য। আমরা দেরি না করি, আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আমাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী আমাদের আজকে ট্রেনিং হচ্ছে মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার ইনকাম ট্রেনিং। অর্থাৎ সেলফে জয়েন করার পর মোবাইল রিচার্জ প্রজেক্ট থেকে এবং ড্রাইভ অফার প্রজেক্ট থেকে কিভাবে আপনি ইনকাম করবেন এই বিষয়ে বিভিন্ন কৌশল, গাইডলাইন আপনাদেরকে আজকের এই ট্রেনিং এ প্রদান করব, যাতে করে সেলফের মোবাইল রিচার্জ প্রজেক্ট এবং ড্রাইভ অফার প্রজেক্ট থেকে আপনারা নিয়মিত ইনকাম করতে পারেন এবং এই দুইটা প্রজেক্টকে কাজে লাগিয়ে যাতে আপনারা সর্বোচ্চ ইনকাম নিশ্চিত করতে পারেন। তো যেহেতু মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার নিয়ে বলেছি, নিশ্চয়ই এই দুইটা প্রজেক্ট আমাদের সবার কিন্তু হট প্রোডাক্ট বলা যায় এগুলো। মোবাইল রিচার্জ কার লাগে? যার হাতে মোবাইল আছে তার সবার লাগে। ড্রাইভ অফার কার লাগে? যার হাতে মোবাইল আছে সবার লাগে। বর্তমানে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যার ইন্টারনেট লাগে না, মিনিট প্যাক লাগে না, বান্ডেল প্যাক লাগে না এবং মোবাইলে রিচার্জ লাগে না। যার হাতে মোবাইল আছে এক কথায় এই সার্ভিসগুলো সবার লাগে। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো কি করি? নিয়মিত সংগ্রহ করি। যেহেতু আপনাদের প্রত্যেকের সেলফ অ্যাকাউন্ট আছে, সেলফ থেকে নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন এখান থেকে সার্ভিসগুলো নিয়ে, আবার অন্য কাউকে সার্ভিসগুলো প্রদান করে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো সেলফের মোবাইল রিচার্জ প্রজেক্ট কিভাবে কাজ করে, সেখান থেকে আপনার ইনকাম কিভাবে হবে এবং ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে, এই প্রত্যেকটা বিষয় আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব। এর পরবর্তী থেকে নিজেও সার্ভিস নিতে পারবেন, আপনি অন্য কাউকে সার্ভিস প্রদান করে ইনকাম করতে পারবেন এবং আপনার সাথে কোনো ব্যক্তি কাস্টমার অ্যাকাউন্ট হিসেবে রেজিস্ট্রেশন করুক অথবা বিজনেস অ্যাকাউন্ট হিসেবে রেজিস্ট্রেশন করুক, তাদেরকেও সার্ভিসগুলো নিতে শিখিয়ে দিতে পারবেন, ইনকাম করতে শিখিয়ে দিতে পারবেন। আমি একটু স্ক্রিন শেয়ারে যাই, তারপরে দেখাই প্রজেক্টগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেলফ অ্যাপসে যখন আপনারা লগ ইন করবেন, এরকম একটি ইন্টারফেস সবার কাছে আসবে, যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে অথবা কাস্টমার অ্যাকাউন্ট আছে সবার ক্ষেত্রেই। এখানে এসে দেখেন মোবাইল রিচার্জ নামে একটি আইকন আছে। এই মোবাইল রিচার্জ নামক আইকনটিতে ক্লিক করলেই আপনারা মোবাইল রিচার্জ প্রজেক্টটি দেখবেন। এখানে যদি অপারেটর আপনি দেখেন, প্রত্যেকটা অপারেটরের মোবাইল রিচার্জ এখান থেকে দেওয়া যাবে। ব্যালেন্স একটা, কিন্তু সব অপারেটরের রিচার্জ হয়ে যাবে। তো শুরুতে আপনাদেরকে কিভাবে সেলফ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে হয় এবং কিভাবে ড্রাইভ অফার নিতে হয় সেই প্রসেসটা দেখাবো। তারপর দেখাবো হচ্ছে ইনকাম প্রসেস এবং ইনকাম গুলো কিভাবে করবেন তার প্রসেস। সেলফে কাস্টমার অ্যাকাউন্ট থাকুক অথবা বিজনেস অ্যাকাউন্ট থাকুক, দুইটা অ্যাকাউন্ট থেকেই কি করা যাবে? মোবাইল রিচার্জ নেওয়া যাবে। তো মোবাইল রিচার্জ নিতে হলে সর্বপ্রথম সেলফ অ্যাকাউন্টে আপনার ভাউচার ব্যালেন্স থাকতে হবে। ভাউচার ব্যালেন্সটা কি, সেটা কোথায় থেকে নেবেন সে বিষয়টা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। মেনু বারে ক্লিক করবেন, ক্লিক করার পরে
এই যে ভাউচার পয়েন্ট একটা অপশন আছে দেখেন, এই পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই ভাউচার পয়েন্ট নামক যে অপশনটি আছে এখানে আপনার ব্যালেন্স থাকতে হবে। এই ভাউচার ব্যালেন্সটা কি? এটা এক ধরনের ব্যালেন্স। এটা কি কাজে ব্যবহৃত হয়? এখানে যদি ব্যালেন্স থাকে আপনি সেলফের মোবাইল রিচার্জ করতে পারবেন। শুধু মোবাইল রিচার্জ না, এখানে ব্যালেন্স থাকলে সেলফের যাবতীয় সেবা আপনি নিতে পারবেন। মোবাইল রিচার্জ বাদে অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনি নিজের প্রয়োজনে কিনতে পারবেন, ইনকামের প্রয়োজনে বিক্রয় করতে পারবেন। তাহলে ক্রয় এবং বিক্রয় দুটা ক্ষেত্রে আপনার কি লাগবে? ভাউচার পয়েন্টে ব্যালেন্স থাকতে হবে। তো ভাউচার পয়েন্টটা কি? ভাউচার পয়েন্টটা হচ্ছে এক ধরনের ব্যালেন্স, যে ব্যালেন্সটা থাকলে পরে সেলফের সার্ভিস আপনি কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। এটা একটা ওয়ালেট। এখন এই ভাউচার পয়েন্ট যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটে আপনাকে ব্যালেন্সটা কিনতে হবে। কোথায় থেকে কিনবেন? আপনি বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক যে কোনো মাধ্যম থেকে কি করতে পারবেন? ভাউচার গুলো কিনতে পারবেন। আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। উপরে ভাউচার পয়েন্ট টিউটোরিয়াল দেখুন অপশনে ক্লিক করলে টিউটোরিয়াল দেখে আপনারা অ্যাড করতে পারবেন। তারপরেও যেহেতু আমি ট্রেনিং করাচ্ছি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিই, তাইলে আপনাদের জন্য আরো সহজ হবে। ভাউচার পয়েন্ট কিনতে প্রথমে মেনু বারে ক্লিক করবেন, ভাউচার পয়েন্টে ক্লিক করবেন। এখানে দেখেন ভাউচার পয়েন্ট ক্রয় করুন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি বিকাশ, নগদ, রকেট একটা অপশন দেখতেছেন এবং ব্যাংক ভাউচার একটা অপশন দেখতেছেন। আপনি যেটা যেটা থেকে টাকা অ্যাড করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ধরেন বিকাশ, নগদ, রকেট এগুলো মানুষের হাতের নাগালে, আপনি সেগুলো থেকে সহজে অ্যাড করে নিতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি এন্টারপ্রাইজ আপনাকে দেখাবে। তো শুরুতে 100, 200, 500 এভাবে কিছু কোয়ান্টিটি দেখাচ্ছে। আপনি যদি ওই নির্দিষ্ট ভলিউমে অ্যামাউন্ট নিতে চান সেগুলোর উপরে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। অথবা আপনি যদি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিতে চান সেক্ষেত্রে কি করবেন? এখানে আপনি পরিমাণটা লিখবেন। ধরেন আপনি 10 টাকা অ্যাড করবেন, অ্যামাউন্টটা এখানে লিখলেন। লিখার পর পেমেন্ট করুন অপশন যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। এখানে এসে দেখেন বিকাশ, নগদ, রকেট তিনটা অপশন আছে। এখন আপনি কোনটা থেকে টাকাটা অ্যাড করবেন? ধরেন আপনি বিকাশ থেকে অ্যাড করবেন। বিকাশ সিলেক্ট করার সাথে সাথে কিভাবে বিকাশ থেকে টাকা অ্যাড করবেন সেটা একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। জাস্ট এটা ফলো করে প্রসেসটা কমপ্লিট করলে টাকা অ্যাড হয়ে যাবে। আমি একটু তারপরে সহজে বলে দিই। এখানে প্রাপক নম্বর হিসেবে নম্বরটি লিখুন একটা অপশন আছে, পাশে কপি বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে। তার মানে এটা কোম্পানির নির্ধারিত মার্চেন্ট নাম্বার, এখানে লিখা আছে। পেমেন্টে ক্লিক করুন। তো এখন এই নাম্বারটা কপি করে সোজা কোথায় চলে যাবেন? আপনি বিকাশে চলে যাবেন। ধরেন আমি আমার বিকাশে চলে গেলাম। বিকাশে গিয়ে আপনার বিকাশ নাম্বারটা কি করে নেবেন? ওপেন করে নেবেন। তো বিকাশ নাম্বারটা আপনি যদি ওপেন করেন তখন এখানে এই যে পেমেন্ট একটা অপশন আছে দেখেন, পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নাম্বারটা এই যে মার্চেন্টের এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই যে লিখে চলে আসলো। এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন। ধরেন আপনি 10 টাকা অ্যাড করবেন। এভাবে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। এবার এখানে পিন দিয়ে যখন সাবমিট করবেন টাকাটি চলে যাবে। তো টাকা চলে যাওয়ার পরে একটা ট্রানজাকশন আইডি দেখবেন। ওই ট্রানজাকশন আইডিটা আপনি ওখানে কপি অপশন আছে, কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো ট্রানজাকশন আইডিটা কপি করে, যেমন আমি আপনাকে একটা ট্রানজাকশন আইডি কপি করে দেখাই স্টেটমেন্ট থেকে। এই যে এখানে দেখেন ট্রানজাকশন আইডি, এই যে এখানে আমি এটা চেপে ধরলাম, কপি হয়ে গেছে। এখন আমি এখানে এসে কি করব? অ্যাপসে চলে আসবেন, ওই ট্রানজাকশন আইডিটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করলে সাথে সাথে টাকাটি অ্যাড হয়ে যাবে। তার মানে টাকা অ্যাড করার প্রসেস কি?
আপনি আপনার বিকাশ থেকে অথবা যে বিকাশ থেকে টাকা অ্যাড করতে চাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করে এই নাম্বারটা পেমেন্ট অপশনে গিয়ে সেখানে পেস্ট করে এই নাম্বারে কি করা, যত টাকা অ্যাড করতে চাচ্ছেন তত টাকা পেমেন্ট করে দেওয়া। পেমেন্ট করে দেওয়ার পরে পেমেন্ট কমপ্লিট হলে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে বসায় দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করা। তাহলে আপনার ভেরিফাই হয়ে ইনস্ট্যান্ট টাকাটি কোথায় চলে যাবে, ভাউচারে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে বিকাশ থেকে ভাউচার অ্যাড করার পদ্ধতি। এক্ষেত্রে বলে রাখি, আপনি যখন বিকাশ থেকে টাকা অ্যাড করবেন কোনো চার্জ কাটবেন না। আপনি যত টাকা পেমেন্ট করবেন তত টাকা আপনার ভাউচারে অ্যাড হবে। এবার একই পদ্ধতিতে আপনি যদি নগদ থেকে অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করবেন, একইভাবে আপনি অ্যামাউন্ট লিখে এতটুকু আসে নগদ বাটন ক্লিক করবেন। এখানে নগদের সিস্টেমটা দেওয়া আছে। আগেরটা বলা হয়েছিল পেমেন্ট করতে, এখানে বলতেছে সেন্ড মানি। তাহলে আপনি নগদ অ্যাকাউন্ট লগ ইন করে নাম্বারটা কপি করে সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিচে ভেরিফাই করবেন, একই পদ্ধতিতে টাকা অ্যাড হয়ে যাবে। একইভাবে আপনি যদি রকেট থেকে টাকা অ্যাড করতে চান সেক্ষেত্রেও সেম। আপনি রকেট সিলেক্ট করবেন, এখানে নাম্বারটি কপি করে রকেট অ্যাকাউন্ট লগ ইন করে সেন্ড মানি করবেন। সেন্ড মানি কমপ্লিট হলে ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে এখানে টাইপ করে বসিয়ে দিবেন, ভেরিফাই অপশনে ক্লিক করবেন, টাকা অ্যাড হয়ে যাবে। এভাবে বিকাশ, নগদ, রকেট থেকে আপনি টাকা কি করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। এইটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাউচারে টাকা অ্যাড করার পদ্ধতি। এখন আপনি কোনো কারণে টাকা অ্যাড করতে গিয়ে ট্রানজ্যাকশন আইডি দিচ্ছেন কিন্তু নিচে ভেরিফাইতে ক্লিক করার পরে টাকাটি অ্যাড হচ্ছে না, ট্রানজ্যাকশন আইডি ম্যাচ করতেছে না অথবা কোনো একটা ইরর দেখাচ্ছে। যদি এরকম কোনো কিছু দেখায় সেক্ষেত্রে কি করবেন, যদি টাকা অ্যাড না হয়? যদি টাকা অ্যাড না হয় এক্ষেত্রে আপনি যেটা করবেন, একটু ব্যাক আসবেন, ব্যাকে এসে দেখেন এই যে ভাউচারের এই পেজে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ভাউচার ক্রয় করুন, এখানে ক্লিক করুন, একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি বিকাশ থেকে টাকা পাঠান বিকাশ সিলেক্ট করবেন, নগদ থেকে পাঠালে নগদ, রকেট থেকে পাঠালে রকেট। তো সিলেক্ট করে আপনি এখানে বিকাশ, নগদ, নগদ, রকেট যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপরে ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে দিবেন, টাকার পরিমাণ যত টাকা পাঠাইছেন সে টাকাটা এখানে দিবেন। এবার পেমেন্ট স্ক্রিনশট অ্যাটাচ করুন, এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি যে পেমেন্ট করছেন সেই পেমেন্টের স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি অটোমেটিক ওই যে ট্রানজ্যাকশন আইডি ভেরিফিকেশনে যদি টাকা অ্যাড না হয়, কোনো টেকনিক্যাল ইস্যু দেখায়, তাহলে এখানে সাবমিট করলে কয়েক মিনিটের মধ্যে টাকাটি আপনার ভাউচারে ম্যানুয়াল পদ্ধতিতে অ্যাড হয়ে যাবে। তাহলে আমি এখানে কি দেখালাম, কিভাবে আপনি ভাউচার ব্যালেন্স কি, ভাউচার ব্যালেন্স থেকে ভাউচার ব্যালেন্সে টাকা কিভাবে অ্যাড করবেন এবং টাকা অ্যাড করতে টাকা কাটবে কিনা, চার্জ কাটবে কিনা, এবং টাকা অ্যাড করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে রিকোয়েস্ট সাবমিট করবেন, এই পদ্ধতিগুলো কিন্তু আপনাদেরকে আমি কি করলাম, শিখিয়ে দিলাম। তাহলে এইভাবে আপনি প্রথমে ভাউচারে টাকা অ্যাড করবেন, তারপরে আপনি মোবাইল রিচার্জ বা ড্রাইভ অফার কেনার জন্য সেখানে যাবেন। এক্ষেত্রে আমি এই প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করলাম। এবার একটু দেখাই কিভাবে ব্যাংক থেকে আপনারা ভাউচার কিনবেন। এতক্ষণ যেটা দেখাইছি এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং থেকে। একই পদ্ধতিতে আপনি ব্যাংক ভাউচার এখানে ক্লিক করবেন, এখানে কোয়ান্টিটি সিলেক্ট করবেন অথবা নিচে এসে যে কোনো পরিমাণে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক দুইটা অ্যাকাউন্ট নাম্বার কোম্পানির দেওয়া আছে। তো আপনি যেই কোম্পানির যেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে উক্ত অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে। যদি আপনার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অথবা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সরাসরি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড মানি করতে পারবেন বিকাশের মতো। যদি ইসলামী ব্যাংকের আপনি সেলফ ইন আপনার ইউজ করেন, ডাচ বাংলা ব্যাংকের আপনি যদি নেক্সাস পে সফটওয়্যার ইউজ করেন, তাহলে ওইটা লগ ইন করে কোম্পানির অ্যাকাউন্টে আপনি সেন্ড মানি করতে পারবেন। অথবা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টাকা ট্রান্সফার করতে চান তাও পারবেন। অন্যান্য ব্যাংক
অ্যাকাউন্ট থেকে একটা অপশন আছে, আদার ব্যাংক ট্রান্সফার একটা অপশন আছে, সেখানে ক্লিক করে এনপিএসবি ইনস্ট্যান্ট ট্রান্সফার যেটা, ওটা সিলেক্ট করে কোম্পানির অ্যাকাউন্ট নাম্বারটা সেখানে টাইপ করে যখন আপনি কোম্পানিতে ফান্ড ট্রান্সফার করবেন কোম্পানির অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো টাকা সেন্ড দেওয়ার পরে আপনি এখানে যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মটা পূরণ করে আপনি রিকোয়েস্ট সাবমিট দিবেন। রিকোয়েস্টটা সাবমিট দিলে কিছুক্ষণের মধ্যে আপনার টাকা যথাযথভাবে আপনার ভাউচারে চলে আসবে। একই প্রসেস আপনি ব্যাংক থেকে টাকা অ্যাড করতেও ভাউচারে কোনো ধরনের চার্জ লাগবে না। তাহলে বিকাশ, নগদ, রকেট থেকেও ভাউচারে টাকা অ্যাড করতে পারবেন, কোনো চার্জ নাই। ব্যাংক থেকেও টাকা অ্যাড করতে পারবেন, কোনো চার্জ নাই। এনি ব্যাংক থেকে অ্যাড করতে পারবেন, অথবা কোম্পানির নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকলে সেখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন। অথবা আপনার যদি নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে, আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে যে কোনো কোম্পানির যে অ্যাকাউন্ট গুলো আছে ডাচ বাংলা অথবা ইসলামী ব্যাংকের যে কোনো আপনার নিকটস্থ ব্যাংকে গিয়ে এই নাম্বারে টাকা জমা দিয়ে জমা স্লিপটা নিয়ে ফর্মটা পূরণ করে সাবমিট করলে আপনার টাকা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে বিকাশ, নগদ এবং ব্যাংক থেকে ভাউচার অ্যাড করার পদ্ধতি। তাইলে মোবাইল রিচার্জ আপনি নিজে নেন অথবা বিক্রি করেন, আপনি ড্রাইভ অফার নিজে কিনেন অথবা বিক্রি করেন, দুটার জন্য কি লাগবে? ভাউচারে টাকা লাগবে। তাহলে টাকাটি কিভাবে অ্যাড করবেন সেটার পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার কিভাবে মোবাইল রিচার্জ করবেন সেটা একটু দেখাই দিই, এবং মোবাইল রিচার্জে আপনার সুবিধা কি। এই যে মোবাইল রিচার্জ আইকনটি আছে, মোবাইল রিচার্জ আইকনে কি করবেন? ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন এই নাম্বারটি টাইপ করবেন। এবার এখানে পরিমাণ লিখবেন। আপনি যদি 50 টাকায় রিচার্জ করতে চান, 50 টাকা যে কোনো অ্যামাউন্ট, এরপরে অপারেটর নির্বাচন করবেন। তারপরে এই নাম্বারটা কি প্রিপেইড না পোস্টপেইড সেটা সিলেক্ট করবেন। তারপর পরের ধাপে যান, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এবার যদি আপনি এখানে চেপে ধরেন তাহলে মোবাইল রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে, এবং এই মোবাইল রিচার্জের উপরে কত টাকা আপনার ক্যাশব্যাক আসবে সেটা দেখাচ্ছে। অর্থাৎ সেলফ অ্যাপ ব্যবহার করে আপনি বিজনেস মেম্বার হন অথবা কাস্টমার অ্যাকাউন্ট হন, ভাউচার থেকে যদি আপনি কি করেন মোবাইল রিচার্জ করেন 1% ক্যাশব্যাক পাবেন, অর্থাৎ প্রতি 1000 টাকায় 10 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন। এটা আপনার লাভ, এটা আপনার প্রফিট। অর্থাৎ প্রতি 1000 টাকায় কত টাকা? 10 টাকা। কোত্থেকে রিচার্জ করলে? ভাউচার পয়েন্ট থেকে রিচার্জ করলে। তাইলে এভাবে আপনি মোবাইল রিচার্জ নিজের জন্য করে প্রতি 1000-এ 10 টাকা করে সেভ করতে পারবেন। অন্য কাউকে বিক্রি করলে ভাউচার থেকে যদি মোবাইল রিচার্জ বিক্রি করেন 1000-এ 10 টাকা করে আপনার লাভ হবে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ইউজের জন্য যেই পদ্ধতি সেটা। আপনি রিচার্জটা সম্পন্ন হওয়ার সাথে সাথে ক্যাশব্যাকটা আপনার আর্নিং এ কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। এরপর আপনার রিচার্জটা এখানে রিচার্জ হিস্ট্রিতে ক্লিক করলে এখানে দেখাবে কোন নাম্বারে দিয়েছেন, তারপর কত টাকা দিয়েছেন, বিস্তারিততে ক্লিক করলে আপনার বিস্তারিত ডিটেলস গুলো এখানে দেখাবে। তাহলে এভাবে কি করবেন? মোবাইল রিচার্জ আপনারা করতে পারবেন, এবং রিচার্জ থেকে ক্যাশব্যাক হিস্ট্রিটা এখানে ক্লিক করলে হিস্ট্রি থেকে আপনারা কোন কোন নাম্বারে কত টাকা ক্যাশব্যাক পেয়েছেন তা এখানে কি করবে? দেখাবে। তাহলে এটা হলো কি মোবাইল রিচার্জ করে, ভাউচার থেকে মোবাইল রিচার্জ করে প্রতি 1000-এ 10 টাকা করে ক্যাশব্যাক পাওয়া যায়, এবং এটা আমাদের রেগুলার ইউজের জন্য কাস্টমার এবং বিজনেস মেম্বার সবাই এটা কি করতে পারবে? উপভোগ করতে পারবে। এখন কেউ যদি ব্যবসায়িকভাবে মোবাইল রিচার্জ নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে সে কোথায় থেকে রিচার্জ করবে? আমাদের রিচার্জের আরো একটা সিস্টেম আছে যেটাতে কমিশন আরো বাড়তি পাওয়া যায়। প্রতি 1000-এ 24 টাকা কমিশন পাওয়া যায়, এমন একটি রিচার্জের আমাদের সুযোগ আছে। সেটা হচ্ছে রিচার্জ পয়েন্ট। এখানে দেখেন মেনু বারে ক্লিক করবেন, মেনু বারে ক্লিক করে রিচার্জ পয়েন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন এই রিচার্জ পয়েন্টটা কি? এই রিচার্জ পয়েন্টটা হচ্ছে যারা রিচার্জের ব্যবসা করতে চায় অথবা রিচার্জ থেকে আরো বেশি পরিমাণ কমিশন পেতে চায় তাদের জন্য এই রিচার্জ পয়েন্টটা। অর্থাৎ আপনি যদি 1000-এ 24 টাকা করে কমিশন নিতে চান সেক্ষেত্রে
এই রিচার্জ পয়েন্টটা আপনার জন্য। তো রিচার্জ পয়েন্ট থেকে যদি 1024 টাকা কমিশন নিতে চান তাহলে আগে আপনাকে রিচার্জ পয়েন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন? রিচার্জ পয়েন্ট ক্রয় করুন এই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। শুধুমাত্র ব্যাংক থেকে ক্রয় করার অপশন আছে, বিকাশ, নগদ, রকেট থেকে রিচার্জ পয়েন্টে টাকা অ্যাড করা যায় না। তাহলে ব্যাংক থেকে কিভাবে অ্যাড করবেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সর্বনিম্ন ব্যালেন্স নিতে হবে 2000, 2000, 5000, 10,000। আপনি যখন ভাউচার পয়েন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন, মোবাইল রিচার্জ করার পরে আপনি ক্যাশব্যাক পাবেন 1% করে। আর যখন রিচার্জ পয়েন্ট থেকে আপনি কি করবেন, মোবাইল রিচার্জ করবেন, তখন আপনি টাকা অ্যাড করার সময় কোম্পানি আপনাকে কমিশন অ্যাডজাস্ট করে দিবে। 2000 টাকা যদি আপনি রিচার্জ পয়েন্টে ব্যালেন্স কিনেন, কোম্পানি আপনাকে দিবে 2048 টাকা। 5000 টাকা যদি আপনি রিচার্জ পয়েন্ট ব্যালেন্স কিনেন, কোম্পানি আপনাকে দিবে 5120 টাকা। 10,000 টাকা যদি ব্যালেন্স কিনেন, আপনাকে দিবে 10,240 টাকা। তার মানে আপনি মোবাইল রিচার্জ করে 2000 টাকা 48 টাকা, 5000 টাকা 120 টাকা, 10,000 টাকায় 240 টাকা লাভ করতে পারবেন। প্রতি হাজারে 24 টাকা করে পড়তেছে এখানে। তো যারা প্রতি মোবাইল রিচার্জে প্রতি হাজারে 24 টাকা করে পেতে চান, আপনারা এটা নিতে পারেন। যখন আপনি 2000 টাকা ব্যাংক পেমেন্টের মাধ্যমে টাকা অ্যাড করবেন, আপনার রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। তখন আপনি মোবাইল রিচার্জ করলে রিচার্জ পয়েন্ট থেকে ব্যালেন্স কাটবে, তখন ভাউচার থেকে আপনার ব্যালেন্স কাটবে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনি মোবাইল রিচার্জ করতে গেলে আপনার ব্যালেন্সটা কাটবে রিচার্জ পয়েন্ট থেকে। এটা আপনাদের মনে রাখতে হবে। অর্থাৎ কোনো অ্যাকাউন্টে রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ থাকলে রিচার্জ করতে গেলে তার রিচার্জ পয়েন্টে ব্যালেন্স থাকতে হবে। ভাউচারে ব্যালেন্স থাকলে সেটা তখন মোবাইল রিচার্জের জন্য কাজ করবে না এবং 1024 টাকা করে কমিশন উপভোগ করবে। তো এই ক্ষেত্রে যদি কোনো কারণে আপনি রিচার্জ পয়েন্ট ডিঅ্যাক্টিভ করতে চান, বন্ধ করতে চান, সেখানে একটা বাটন পাবেন। রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ হওয়ার পরে একটা বাটন পাবেন, সেখানে অন অফ আছে। আপনি যদি অফ করে দেন, আবার আপনি ভাউচার পয়েন্ট থেকে রিচার্জ করতে পারবেন। তাইলে ভাউচার পয়েন্ট এবং রিচার্জ পয়েন্টের মধ্যে পার্থক্য কি? ভাউচার পয়েন্টে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট নেওয়া যায়, কোনো চার্জ নাই, এবং রিচার্জের পরে 1% করে ক্যাশব্যাক পাওয়া যায়। আর রিচার্জ পয়েন্টের সুবিধা কি? রিচার্জ পয়েন্ট থেকে মোবাইল রিচার্জ করলে 1024 টাকা কমিশন পাওয়া যায়, কিন্তু এখানে মিনিমাম 2000 টাকা থেকে ব্যালেন্স আপনাকে নিতে হবে এবং এটা ব্যাংক পেমেন্টের মাধ্যমে নিতে হবে। পার্থক্য এতটুকু। আপনাদের যেটা ভালো লাগে সেটা থেকে আপনারা মোবাইল রিচার্জ করে আপনার কাঙ্ক্ষিত পরিমাণ কমিশন আপনারা উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে মোবাইল রিচার্জের রিচার্জ পয়েন্টের সুবিধা এবং রিচার্জ পয়েন্ট নেওয়ার পদ্ধতি। তাহলে কিভাবে নেবেন? আপনি যদি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট নিতে চাইলে সেটাতে ক্লিক করবেন। একই পদ্ধতি, ব্যাংক ভাউচার যেভাবে নেবেন, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, যে কোনো কোম্পানির যে কোনো অ্যাকাউন্টে, হয় নিজের অ্যাকাউন্ট থেকে, না হয় অন্যের অ্যাকাউন্ট থেকে, না হয় ব্যাংকে গিয়ে আপনি টাকা জমা দিয়ে নির্ধারিত ফর্মটা পূরণ করে সাবমিট করলে কিছুক্ষণের মধ্যে আপনার টাকাটি রিচার্জ পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি মোবাইল রিচার্জ দিতে পারবেন। তাহলে মোবাইল রিচার্জ নেওয়ার সিস্টেম কি সেটা আমি, দুটা পদ্ধতি আছে, ভাউচার থেকে মোবাইল রিচার্জ এবং রিচার্জ পয়েন্ট থেকে মোবাইল রিচার্জ। দুটার আলাদা আলাদা কমিশন স্ট্রাকচার, দুটাতেই টাকা অ্যাড করতে কোনো চার্জ লাগে না এবং দুটা দুই রকমের সিস্টেম। আমি যে প্রসিডিউর গুলো দেখিয়েছি সেই প্রসেস গুলো ফলো করে নিজেরা টাকা অ্যাড করে নিজেদের জন্য মোবাইল রিচার্জ অথবা অন্য কাউকে বিক্রি করতে পারবেন সেলফ অ্যাপকে ব্যবহার করে। এটা হচ্ছে মোবাইল রিচার্জের পদ্ধতি। এবার ড্রাইভ অফার কিভাবে নেবেন? এই যে এখানে ড্রাইভ অফার একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে আছে রবি, তারপর আছে এয়ারটেল, তারপর আছে বাংলালিংক, তারপর গ্রামীণ, তারপর টেলিটক। আমি যেটাতে ক্লিক দিচ্ছি সেই অপারেটরের আমাকে অফার গুলো দেখাচ্ছে, দেখেন। তো এখানে ক্লিক করে প্রথমে আপনি আপনার অপারেটর নির্বাচন করবেন। ধরুন আমার অপারেটর এয়ারটেল। এখন এর নিচে আছে বান্ডেল ইন্টারনেট মিনিট। আপনি কি ইন্টারনেট নেবেন, না মিনিট নেবেন, না বান্ডেল নেবেন?
সেটা নির্বাচন করবেন। বান্ডেলে ক্লিক করলে বান্ডেলগুলো দেখাবে, ইন্টারনেটে ক্লিক করলে ইন্টারনেটগুলো দেখাবে প্যাক, মিনিট ক্লিক করলে মিনিটগুলো দেখাবে। ধরুন আমি বান্ডেল নিব, তাহলে আমাকে এয়ারটেলে যতগুলো প্যাক আছে আজকে সবগুলো দেখাচ্ছে। কোন প্যাকের কি সুবিধা, মেয়াদ কতদিন, টাকা কত, সব আমাকে এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। ধরুন প্রথমে যে প্যাকটি আছে, এই প্যাকটি হচ্ছে 80 জিবি 200 মিনিট 30 দিন। অফারটি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের গ্রাহকরা পাবে, 99% নাম্বার পাবে 50 টাকা ক্যাশব্যাক। ঠিক আছে, তো আমি এখন এই প্যাকটা কি করব, ধরেন এই প্যাকটা আমি নিব আমার নিজের জন্য। আমি এই যে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম্বারটা কি করতে হবে, বসায় দিতে হবে। ধরেন আমি যে নাম্বারে প্যাকটা নিতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে বসায় দিব। আপনি নিজের জন্য দিলে নিজের নাম্বার, অন্য কাউকে বিক্রি করলে অন্য কারো নাম্বার দেওয়ার পর এখানে আর বাকিগুলো সিলেক্ট থাকবে। এখন আপনি নির্বাচন করবেন কোন বিভাগে ওই নাম্বারটি আছে, যে বিভাগের সেই বিভাগটি আপনি এখানে নির্বাচন করে দিবেন। তারপর এখানে রিটার্ন এবং রিটার্ন পলিসিতে টিক মার্ক দিবেন। তারপর পরবর্তীতে ধাপে যান অপশনে ক্লিক করবেন। আমার এখানে ব্যালেন্স নাই সেজন্য দেখাচ্ছে না। তো পরবর্তী ধাপে যান অপশনে ক্লিক করলে আপনি একইভাবে মোবাইল রিচার্জের মতো চেপে ধরলে ভাউচার ব্যালেন্স থেকে আপনার 799 টাকা প্যাকের যে অ্যামাউন্ট সেই পরিমাণ টাকা ভাউচার থেকে কেটে ফেলবে এবং রিকোয়েস্টটা কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এক্ষেত্রে এখানে একটা প্যাক যখন আপনি রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করার সাথে সাথে সেটা আপনাকে পেন্ডিং এ দেখাবে। এখানে লিখে থাকবে প্যাকটি সম্পন্ন হতে 1 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। এই 1 থেকে 10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো কারণে যদি 10 মিনিটের মধ্যেও প্যাকটি সফল না হয়, সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন। এখানে ক্লিক করে আপনি সাপোর্ট সেন্টারের সহায়তা নিতে পারবেন, সহযোগিতা নিতে পারবেন। তো প্যাকটি যখন আপনি এখানে রিকোয়েস্ট করবেন, তখন প্যাকটি আমাদের নির্ধারিত এজেন্টের কাছে চলে যাবে। রিকোয়েস্টটি এজেন্ট সেটি ওই নাম্বারে ম্যানুয়ালি কি করবে, প্রদান করে দিবে। প্যাকটি ওই নাম্বারে প্রদান করে দিলে এজেন্ট এখানে দুইটি বাটন আপনি শো করবে, একটি হচ্ছে পেয়েছি আর একটি হচ্ছে পাইনি। তো কিছুক্ষণ পর আপনি যখন এখানে পেন্ডিং এ চেক করে দেখবেন পেয়েছি এবং পাইনি দুইটা বাটন যদি আসে, তাহলে দেখবেন আপনার প্যাকটি এজেন্ট দিয়ে দিয়েছে। তো এজেন্ট যদি দিয়ে দেয়, আপনি যে নাম্বারে প্যাকটি দিয়েছেন নাম্বারটি চেক করে দেখবেন আপনি যে প্যাকটি রিকোয়েস্ট করছেন সেই প্যাকে যা লেখা ছিল এমবি এবং মিনিট যথাযথ পেয়েছেন কিনা। যদি যথাযথ পেয়ে থাকেন তাহলে পেয়েছি বাটনে ক্লিক করবেন। পেয়েছি বাটনে ক্লিক করলে ওই প্যাকের যে ক্যাশব্যাক সেটি আপনার আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। আর যদি প্যাকটি যথাযথ না পান তাহলে পাইনি বাটনে ক্লিক করবেন। যদি কোনো এমবি কম পান অথবা মিনিট কম পান পাইনি বাটনে ক্লিক করবেন। পাইনি বাটনে ক্লিক করলে কি হবে, প্যাকটি এজেন্টের কাছে আবার ডাবল চেকে চলে যাবে। এজেন্ট আবার পুনরায় এটি কেন যায়নি সেটা চেক করে প্যাকটি আবার যথাযথ রিফিল করে দিবে। তাইলে আপনি নিজের জন্য অথবা গ্রাহকের জন্য কাউকে যদি বিক্রি করেন, দুই ক্ষেত্রেই আপনি প্যাকটি রিকোয়েস্ট করার পরে পেয়েছি পাইনি বাটন যদি আপনি দেখেন, যে নাম্বারে প্যাকটি দিয়েছেন ওই নাম্বারে যথাযথভাবে প্যাকের দেওয়া উল্লেখিত সবকিছু পাইছেন কিনা চেক করে তারপরে পেয়েছি বাটন করবেন। আর যদি যথাযথ না পেয়ে থাকেন পাইনি বাটন করে দিবেন। আর কোনো কারণে যদি এই প্যাকটি ওই নাম্বারে না যায় তাহলে সেক্ষেত্রে এজেন্ট রিফান্ড করে দিবে। আপনার ভাউচার থেকে যে পরিমাণ টাকা কেটে নেওয়া হয়েছে সেই টাকাটি আবার আপনাকে ভাউচারে রিফান্ড করে দিবে। আর আপনি যখন প্যাকটি যথাযথ পাওয়ার পরে পেয়েছি বাটনে ক্লিক করবেন, তখন আপনার এটা পেন্ডিং থেকে হিস্ট্রিতে চলে যাবে। তার মানে আপনার প্যাকটি এখানে সফল হয়েছে এবং বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া থাকবে। পাশাপাশি ওই প্যাকের যে ক্যাশব্যাক সেটি আপনার উপার্জিত ব্যালেন্সে চলে যাবে। এক্ষেত্রে যে প্যাকটি আপনি কিনেছেন সেই প্যাকে যদি 100 টাকা ক্যাশব্যাক থাকে, 200 টাকা ক্যাশব্যাক থাকে বা যে কোনো পরিমাণ যে ক্যাশব্যাক অ্যামাউন্টটা থাকবে, আপনি নিজের জন্য প্যাক যদি এখান থেকে কিনেন
তাইলে ওইটা আপনার সাশ্রয়। আর যদি অন্য কাউকে আপনি বিক্রি করেন তাহলে সেটা আপনার প্রফিট। মনে করুন আমি আপনার থেকে একটা প্যাক কিনলাম, প্যাকটার মূল্য হচ্ছে 798 টাকা, ক্যাশব্যাক হচ্ছে 140 টাকা। এখন আমি আপনাকে 798 টাকায় দিছি, আপনার অ্যাকাউন্ট থেকে আমাকে আমার নাম্বারে প্যাকটা দিয়ে দিছেন। তাইলে 798 টাকার প্যাকটা আমাকে দিছেন, আমি এমবি মিনিট পেয়ে গেছি। আর আপনার অ্যাকাউন্ট থেকে হিট করার কারণে 140 টাকা আপনার প্রফিট, সেটা আপনার আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়ে গেল। এটা মূলত বিক্রি করে আপনার লাভ। একই ক্ষেত্রে মোবাইল রিচার্জের ক্ষেত্রেও তাই। আপনি যদি রিচার্জ পয়েন্ট থেকে মোবাইল রিচার্জ বিক্রি করেন অথবা নিজের জন্য নেন, 1024 টাকা আপনার লাভ। ভাউচার থেকে করলে 1010 টাকা আপনার লাভ। আর ড্রাইভ অফার গুলো যদি আপনি নিজের জন্য নেন সেটা আপনার সাশ্রয়। আর যদি কাউকে বিক্রি করেন প্রত্যেকটা প্যাকেজে ক্যাশব্যাকটা দেওয়া আছে, সেটা আপনার লাভ। তাহলে আমরা আপনাদেরকে কিভাবে সেলফ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ নিজের জন্য দিবেন এবং অন্য কাউকে বিক্রি করবেন, ড্রাইভ অফার নিজের জন্য কিভাবে নেবেন এবং কিভাবে বিক্রি করবেন, দুইটা প্রসেস আপনাদেরকে বলে দিয়েছি। এবং মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফারটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে, প্রসেসটা কিভাবে হয় সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। আশা করি আজকের পর থেকে আপনারা প্রত্যেকেই সেলফ অ্যাপ ব্যবহার করে নিজের এবং নিজের পরিবারের আত্মীয় স্বজনদের মোবাইল রিচার্জ করবেন এবং নিজের পরিবারের সহ আত্মীয় স্বজনদের ইন্টারনেট মিনিট বান্ডেল প্যাক গুলো নিজে আপনি সেখানে তাদেরকে কি করবেন, সাপোর্ট দিবেন। পাশাপাশি আপনার নিয়ারেবল যারা আছে প্রত্যেককে আপনি কি করবেন, প্যাক গুলো প্রদান করবেন। এতে করে আপনি তাদের কাছ থেকে আপনি একটা প্রফিট করতে পারবেন। তাইলে মোবাইল রিচার্জ কিভাবে করতে হয়, কোথা থেকে করবেন, ক্যাশব্যাক কত, আপনার কমিশন কত, ড্রাইভ অফার কিভাবে প্রসেস হয়, ড্রাইভ অফারের কমিশন কত, সব আপনাদেরকে ডিটেলস করেছি। প্রসেসগুলো কিভাবে হয় সেটা বলেছি। আপনাদের মধ্যে আশা করি মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে বিক্রি করে কিভাবে ইনকাম করব, সেই পদ্ধতিটা জানা এবং বোঝা কিভাবে কাজ করবে। তো মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার এই দুইটা জিনিস কিন্তু মানুষের অপরিহার্য প্রয়োজন এবং হট প্রোডাক্ট বলা যায়, যা মানুষের মুড়ির মতো লাগে। তো মোবাইল রিচার্জ পয়েন্ট নিয়ে যদি আপনি মোবাইল রিচার্জ বিক্রি করেন প্রতি 1024 টাকা করে পাওয়ার সুযোগ আছে। তো সেলফ অ্যাপ ব্যবহার করে যদি দৈনিক 1000 টাকা মোবাইল রিচার্জ বিক্রি করেন, দৈনিক 24 টাকা লাভ। 2000 টাকা হলে 48 টাকা লাভ। 4000 টাকা হলে 96 টাকা লাভ। এভাবে আপনি যে পরিমাণ বিক্রি করবেন সেই পরিমাণ আপনার লাভ এখানে আপনি পাবেন। একইভাবে ইন্টারনেট মিনিট বান্ডেল যে প্যাকগুলো আছে, এই প্যাকগুলো আপনি যত বেশি বিক্রি করবেন আপনার তত লাভ। ধরুন আপনি যদি প্রতিদিন টার্গেট নেন যে আমি 100 টাকা ক্যাশব্যাক আছে এরকম আজকের দিনে 5টা প্যাক আমি বিক্রি করব, তাহলে একটা থেকে 100 টাকা করে হলে 5টা থেকে 500 টাকা আপনার আজকের দিনে ইনকাম। 5 জনকে 5টা বিক্রি করলেন, 500 টাকা আপনার লাভ। 200 টাকা কমিশন আছে এরকম যদি হয় তাহলে 5টা করলে 1000 টাকা দিনে ইনকাম, মাসে 30,000। যদি 100 টাকা ক্যাশব্যাক আছে এরকম 5টা বিক্রি করেন, 500 টাকা, মাসে 15,000 টাকা। তাহলে যতটা প্যাক আপনি বিক্রি করতেছেন তত কমিশন আপনার বাড়তেছে। তাহলে আপনি যত বেশি বিক্রয় তত বেশি ইনকাম, সহজ সূত্র। এখন এই প্যাক গুলো আপনি কোথায় বিক্রি করবেন, মোবাইল রিচার্জ গুলো কোথায় বিক্রি করবেন। মোবাইল রিচার্জ গুলো সচরাচর আপনার পরিবারের যা প্রয়োজন সেলফ অ্যাপ থেকে আপনি দিয়ে আপনার একটা সাশ্রয় করবেন এবং আপনার পরিবার আত্মীয় স্বজনের ইন্টারনেট মিনিট বান্ডেল প্যাক গুলো এখান থেকে দিয়ে আপনি তাদের থেকে একটা প্রফিট অথবা আপনি সাশ্রয় করতে পারেন। দ্বিতীয় নাম্বার, বাণিজ্যিক ভাবে আপনার যদি একটা দোকান থাকে, মুদি দোকান, কুলিং কর্নার, লাইব্রেরি, যে কোনো একটা দোকান আছে যে দোকানে আপনার মোবাইল রিচার্জ বিক্রি করার সুযোগ আছে, তাহলে সেখানে আপনি এখানে বিভিন্ন অপারেটরের মোবাইল রিচার্জ পাওয়া যায়, একটা পিস্টন রাখলেন। তারপরে এখানে বিভিন্ন অপারেটরের ড্রাইভ অফার গুলো সাশ্রয়ী পাওয়া যায়, সেটা আপনি একটা চার্ট টাঙালেন।
তো আপনার দোকানে আসা কাস্টমার গুলো আপনার থেকে মিনিট, ইন্টারনেট বান্ডেল, মোবাইল রিচার্জ গুলো কিনবে। এতে করে আপনার বিশাল একটা প্রফিট এখান থেকে করার সুযোগ আছে। আবার এটা হচ্ছে ফিজিক্যালি আপনার যদি সুনির্দিষ্ট কোনো আউটলেট থাকে। আবার আপনি আপনার আত্মীয় স্বজন পরিবারের যে মেম্বাররা আছে যাদের এইগুলো প্রয়োজন, তাদেরকে আপনি ব্যক্তি উদ্যোগে সাপোর্ট দিয়ে সেখান থেকে একটা প্রফিট নিতে পারেন। আপনি তাদেরকে বলতে পারেন যে আপনাদের যদি মিনিট, ইন্টারনেট বান্ডেল প্যাক গুলো লাগে আমার থেকে নিয়েন, এগুলো আমার থেকে আপনি সাশ্রয়ী রেটে পাবেন। তো আপনি তাকে সেটা যোগান দিবেন, আপনি একটা ইনকাম করবেন। মোবাইল রিচার্জ আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দিবেন, সেখান থেকে ইনকাম করবেন। এটা একটা পদ্ধতি হতে পারে। আবার আপনি অনলাইনে মার্কেটিং করতে পারেন। আপনি একটা আপনার আত্মীয় স্বজন, পরিচিত, অপরিচিত বিভিন্ন মানুষকে নিয়ে একটা কমিউনিটি গ্রুপ খুলতে পারেন, অথবা একটা পেজ তৈরি করতে পারেন। সেখানে আপনি প্রতিদিনের বিভিন্ন যে প্যাকগুলোতে ভালো কমিশন আছে, 100-200 টাকা যে প্যাকগুলো বিক্রি করলে আপনার ভালো কমিশন আছে, এরকম কিছু প্যাক আপনি কি করতে পারেন, এখান থেকে নোট করতে পারেন, লিস্ট করতে পারেন, অথবা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে এখানে যে ক্যাশব্যাকটা আছে সেটা আপনারা কি করবেন, মুছে দিবেন, ব্লার করে দিবেন, যাতে তারা দেখতে না পায়। এখন এই প্যাকটা স্ক্রিনশট নিয়ে আপনি কি করতে পারেন, আপনি একটা গ্রুপ তৈরি করে সেখানে মার্কেটিং করতে পারেন, পেজে মার্কেটিং করতে পারেন, স্টোরি দিতে পারেন, হোয়াটসঅ্যাপ স্টোরি, টিকটক স্টোরি, ইমো স্টোরি, তারপরে মেসেঞ্জার স্টোরি। মানে আপনি যে এই প্যাকগুলো বিক্রি করেন সেটা আপনার অডিয়েন্সকে জানাতে হবে, আপনার আত্মীয় স্বজন, আশেপাশের যারা আছে সবাইকে জানাতে হবে। এবং আপনার একটা কমিউনিটি গ্রুপ ডেভেলপ করতে পারেন, যেখানে যাদের প্যাক প্রয়োজন এই ধরনের ব্যক্তিবর্গ যারা আছে সবাইকে সেখানে অ্যাড করবেন। এবং প্রতিদিন অ্যাপস থেকে যে প্যাকগুলোতে ভালো ভালো কমিশন আছে সেই প্যাকগুলো আপনি এগুলো নোটপ্যাডে লিখে তারপরে পোস্ট করতে পারেন, অথবা স্ক্রিনশট করে ক্যাশব্যাকটাকে ব্লার করে মুছে দিয়ে আপনি সেখানে পোস্ট করতে পারেন। তারপর তাদেরকে ভয়েস দিয়ে দিতে পারেন এবং মেনশন করতে পারেন, বলতে পারেন যে আপনাদের এই ড্রাইভ অফার গুলো সাশ্রয়ী মূল্যে যাদের যাদের লাগবে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে প্রদান করব। এখন তারা ধরেন একটা প্যাক 200 টাকা ক্যাশব্যাক আছে, আপনি তাকে বললেন, সে তো জানে না এটা। তাকে বলবেন যে আমার বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠাই দেন, আমি আপনাকে প্যাকটা দিয়ে দিচ্ছি। তো সে যদি আপনাকে বিকাশে টাকা পাঠাই দেয়, ওই বিকাশের টাকাটা আপনি ভাউচারে অ্যাড করবেন, ভাউচারে অ্যাড করে তার নাম্বারে আপনি প্যাকটা কি করবেন, হিট করাই দিলেন। তো প্যাকটা সে পেয়ে গেল, তার টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে তাকে প্যাকটা বিক্রি করে ফেললেন, মাঝখানে আপনি 100-200 টাকা প্রফিট করে ফেলবেন। তো পুরো দিনে মিলে আপনি একটা গ্রুপে যদি রেগুলার মার্কেটিং করেন, স্টোরি দেন, আপনার আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি অ্যানাউন্সমেন্ট দেন এই প্যাকগুলো আপনার থেকে পাওয়া যায়, তো দৈনিক যদি আপনি 100 টাকা ক্যাশব্যাক আছে এরকম 5টা প্যাক বিক্রি করলেন, তাহলে 500 টাকা আপনার প্যাক, ড্রাইভ প্যাক সেল থেকে ইনকাম। 2টা করলে 200 টাকা ইনকাম, 3টা করলে 300 টাকা ইনকাম, 10টা করলে 1000 টাকা ইনকাম। তো এক একজন এক এক ভাবে এখান থেকে তারা ইনকাম করতেছে। যার মার্কেটিং দক্ষতা যত বেশি, যার পরিচিতি যত বেশি, যার নেটওয়ার্ক যত বড়, সে তত বেশি পরিমাণ কি করতেছে, ইনকাম করতেছে। তো এই ক্ষেত্রে আপনারা প্যাকগুলো কি করতে পারেন, নিজের প্রয়োজনে নিজে নিবেন, এবং যাদের অন্যদেরকে আপনি বিক্রয় করে একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন এখান থেকে ইনকাম করে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের পরামর্শ। তাইলে সেলফ অ্যাপকে ব্যবহার করে ড্রাইভ প্যাক এবং মোবাইল রিচার্জ থেকে আপনি প্রতি মাসে 10-15 হাজার টাকা অনায়াসে ইনকাম করা খুব সিম্পল। নিজে নিজে এই টুকিটাকি প্রতিদিন এই কাজগুলো করলে অনায়াসে আপনার এখান থেকে ইনকাম হবে। দেখেন এই প্যাকগুলো সবার লাগে, আপনার পরিবারের 5টা মোবাইল থাকলে 5টা মোবাইলেই লাগতেছে, একইভাবে আপনার আত্মীয় স্বজনের সবার লাগতেছে, বন্ধু বান্ধব যারা আছে তাদের লাগতেছে, আপনার ফ্রেন্ড সার্কেল, তারপর আপনার নিয়ারেস্ট যারা আছে সবার লাগতেছে।
এছাড়াও আপনি অপরিচিতদের মাঝেও মার্কেটিং করে অনলাইন থেকে অর্ডার জেনারেট করে তাদেরকেও বিক্রয় করতে পারতেছেন। তাহলে আপনি যেভাবে ভালো মনে করেন, মার্কেটিংটাকে যেভাবে আপনি সুইটেবল মনে করেন, সেভাবে করে আপনি ইনকাম করতে পারেন। আর যাদের ফিজিক্যালি দোকান আছে তারা তো হিউজ ইনকাম করে, সেইখানে তার একটা চার্ট টাঙিয়ে দেয়, মোবাইল রিচার্জ এবং ইন্টারনেট মিনিট বান্ডেল প্যাক গুলো সাশ্রয়ী পাওয়া যায়, মানুষ লাইন ধরে তার থেকে প্যাক গুলো কিনে প্রতিদিন 5টা 10টা 20টা প্যাক সে হিট করে, দেখা যায় প্রতিদিন 1000 2000 টাকা শুধু প্যাক বিক্রি করেই তারা ইনকাম করতেছে। কারণ এই প্যাক গুলোর এরকম কি চাহিদা রয়েছে। সবার ঘরে ঘরে তো আর এখন ওয়াইফাই নাই। ওয়াইফাই থাকলে ওয়াইফাইটা তো বাসা পর্যন্ত, বাসার বাইরে গেলে তো আপনার ইন্টারনেট লাগতেছে। তাহলে অল টাইম কি আপনি বাসায় থাকবেন এমন কথা আছে? তো প্রত্যেকের কিন্তু মোবাইলে ইন্টারনেট মিনিট এগুলো বান্ডেল গুলো সবসময় কি প্রয়োজন আছে। তো এগুলো বিক্রির বিশাল একটা মার্কেট বাংলাদেশে আছে। প্রতিদিন কোটি কোটি টাকার প্যাক কি হয়, সেল হয়। বিভিন্ন অপারেটর কোম্পানিগুলো কোটি কোটি টাকার প্যাক বিভিন্ন হাউসের মাধ্যমে সেল করতেছে। তো সেলফ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করে এবং ড্রাইভ অফার বিক্রি করে ইনকাম করাটা খুব সহজ। কেন? আপনি মোবাইল রিচার্জের ব্যবসা এবং ড্রাইভ অফারের ব্যবসাটা যদি আপনি কোম্পানির অপারেটরের সিম নিয়ে এজেন্ট হয়ে করতে যান, সেখানে অনেক লম্বা একটা প্রক্রিয়া। জামানত দিতে হবে, সিম নিতে হবে, ট্রেড লাইসেন্সের প্রয়োজন, টার্গেট আছে, বিভিন্ন তাদের ক্রাইটেরিয়া পূরণ করে আপনাকে ইনকাম করতে হয়। কিন্তু সেলফ জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে কাস্টমার অ্যাকাউন্ট থেকেও করা যাচ্ছে, বিজনেস অ্যাকাউন্ট থেকেও করা যাচ্ছে। তাইলে খুব সহজভাবে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক যে কোনো পদ্ধতিতে টাকা অ্যাড করে ইনস্ট্যান্টলি টাকা অ্যাড করে ইনস্ট্যান্টলি যে কোনো পরিমাণ অ্যাড করার সুযোগ আছে, কোনো চার্জ নাই, অ্যাড করে ইনস্ট্যান্ট বিক্রি করে এখান থেকে ভালো একটা কমিশন নেওয়া যাচ্ছে। এবং আরো মজার বিষয় হচ্ছে একটা অ্যাপ থেকে একটা ব্যালেন্স থেকে যেই নাম্বারে রিচার্জ দিচ্ছেন সেই নাম্বারে রিচার্জ হয়ে যাচ্ছে, সেটা রবি হোক, গ্রামীণ হোক, বাংলালিংক হোক, টেলিটক হোক। একইভাবে ড্রাইভ প্যাকও সেম। তো এই ক্ষেত্রে একটু মেনশন করে আপনাদেরকে নোট দিব, সেটা হচ্ছে ড্রাইভ অফার গুলো শুধুমাত্র ভাউচার ব্যালেন্স থেকে আপনি নিতে পারবেন। ড্রাইভ অফার রিচার্জ পয়েন্ট থেকে বিক্রি করা যাবে না। রিচার্জ পয়েন্টের ব্যালেন্সটা শুধু প্লেন মোবাইল রিচার্জের ক্ষেত্রে কাজ দিবে। আপনার ড্রাইভ অফার কেনার জন্য ভাউচার ব্যালেন্স ছাড়া অন্য কোনো ব্যালেন্স থেকে নিতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো আপনারা প্রত্যেকে কি করবেন, যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতি অনুসরণ করে আপনার মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফারের প্যাকগুলো প্রতিদিন সর্বোচ্চ মার্কেটিং করে বিক্রি করার চেষ্টা করবেন। মনে রাখবেন প্রতিদিন একটা প্যাকও যদি আপনি বিক্রি করেন, একটার ইনকাম, 5টা করলে 5টার ইনকাম। যে পরিমাণ করতেছেন সে পরিমাণ টাকা আপনার ইনকাম হচ্ছে। সেলফে অনেকগুলো ইনকাম প্রজেক্টের মধ্যে এটাও একটা চমৎকার ইনকামের প্রজেক্ট, যেখান থেকে খুব ভালো পরিমাণ ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। প্রতি মাসে 5 10 15 20 হাজার টাকা অনায়াসে প্যাক বিক্রি করে এবং মোবাইল রিচার্জ বিক্রি করে ইনকাম করা খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন। তো আজকের মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার ইনকাম ট্রেনিংটা এতটুকুই। বিশেষ করে এখানে বলেছি কি মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফারটা কিভাবে প্রসেস হয়, আপনি ড্রাইভ অফার এবং মোবাইল রিচার্জ নিজের জন্য নিতে অথবা বিক্রি করতে কোথায় ব্যালেন্স থাকতে হবে, ভাউচার পয়েন্ট অথবা রিচার্জ পয়েন্ট। তাহলে ভাউচার পয়েন্ট থেকে রিচার্জ করলে কি সুবিধা, রিচার্জ পয়েন্ট থেকে রিচার্জ করলে কি সুবিধা, এবং ড্রাইভ অফার গুলো কোন ব্যালেন্স থেকে হিট করতে হবে, এবং কিভাবে ড্রাইভ অফারটা প্রসেস হয়, আপনি কিভাবে মার্কেটিংটা করবেন, কিভাবে ইনকামটা জেনারেট করবেন। তো খুব সুনিপুণ ভাবে যদি আমি যে প্রসেস গুলো বলছি, যে পদ্ধতিগুলো বলছি, এগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ আপনি যদি ফ্রেমওয়ার্ক ফলো করে কাজ করেন, তাহলে প্রতি মাসে 10 15 20 হাজার টাকা মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার বিক্রি করে ইনকাম করতে পারবেন। তো ড্রাইভ অফার এবং মোবাইল রিচার্জ বিক্রি করার জন্য কি কি কাজগুলো করতে হবে আমি সেটা একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দিচ্ছি, সেটা ফলো করলে খুব সহজে আপনারা বিক্রি করতে পারবেন। প্রথম নাম্বার, আপনার যেহেতু সেলফ অ্যাপ আছে এবং এখানে অ্যাকাউন্ট আছে, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত পরিচিত আছে
সবাইকে নিয়ে একটা গ্রুপ করে ফেলবেন এবং সেই গ্রুপের নামটা দিবেন এখানে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন অপারেটরের মিনিট ইন্টারনেট বান্ডেল প্যাক পাওয়া যায়, এরকম কি দিবেন, টাইটেল দিবেন উপরে। অর্থাৎ সাশ্রয়ী মূল্যে ড্রাইভ অফার ড্রাইভ ড্রাইভ প্যাক পাওয়া যায়, এভাবে দিয়ে একটা কি দিবেন, আপনার টাইটেল দিয়ে একটা গ্রুপ খুলবেন। গ্রুপের ডিসক্রিপশনে লিখে দিবেন সাশ্রয়ী মূল্যে বিভিন্ন অপারেটরের প্যাকগুলো খুব কম দামে বিভিন্ন প্যাক আপনারা পাবেন। যাদের প্যাক প্রয়োজন আমাকে সরাসরি কি করুন, ইনবক্স করুন। এবার আপনার যত পরিচিত আছে সবাইকে সেখানে অ্যাড করে ফেলবেন। অ্যাড করে কি করবেন, প্রতিদিন যে প্যাকগুলোতে ভালো কমিশন আছে সেই প্যাকগুলো স্ক্রিনশট নিয়ে অথবা হুবহু এরকম করে লিখে নিয়ে অথবা আরো কাস্টমাইজ করে শর্টকাট করে লিখে এত এমবি এত জিবি এতদিন মাত্র এত টাকা, এভাবে করে আপনি হ্যাশট্যাগ দিয়ে কি করতে পারেন, সেখানে পোস্ট করতে পারেন। অথবা অনেকগুলো প্যাককে আপনি কি করে সুন্দর করে বোল্ড করে সুন্দর করে সাজিয়ে লিখে আপনি সেখানে আপডেট দিতে পারেন। আপডেট দিয়ে গ্রুপে সবাইকে মেনশন করে ভয়েস দিয়ে বলে দিবেন যার যার প্যাক লাগবে আমাকে ইনবক্স করবে। এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে আপনি বাই ওয়ান বলে দিতে পারেন যে আমার কাছে ড্রাইভ অফার পাওয়া যায়, প্যাক পাওয়া যায়, আপনাদের যদি প্যাক লাগে, মোবাইল রিচার্জ লাগে আমাকে বলবেন, আমি দিব, আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিলে হবে, সস্তায় আমি আপনাদেরকে এই প্যাকগুলো দিব। তাইলে অন্তত আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন সহ ফ্রেন্ড সার্কেল মিলে আপনার যদি 20-30 জনকে আপনি এভাবে বলে রাখেন তাদের প্যাক লাগলে কিন্তু আপনাকে জানাবেন। তাহলে প্রতিদিন আপনার কোনো না কোনো সেলস পাবেন। আবার তারা যদি গ্রুপে অ্যাডও থাকে সেখান থেকেও আপনার সেল আসবে। এবং প্রতিদিন আপনি স্টোরিতে দিবেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, যেখানে যেখানে আছে। আবার পাশাপাশি আপনি একটা পেজ মেনটেন করতে পারেন, ওই পেজটাতে আপনি এটাও কি করতে পারেন, আপলোড করতে পারেন এবং বলে দিতে পারেন যে যাদের প্যাক প্রয়োজন হবে আমাকে নক করবেন। তাহলে খুব যেখানে যেখানে আপনার লিড আছে, মানে এটা একটা প্রোডাক্ট, আমাকে কি করতে হবে, ক্যাম্পেইন করতে হবে। একইভাবে ড্রাইভ অফার একটা প্রোডাক্ট, মোবাইল রিচার্জ একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি সেলস করব, কাকে সেলস করব, আমার টার্গেটেড কাস্টমারদেরকে। আমার টার্গেটেড কাস্টমার কারা, আমার আশেপাশে পরিবার পরিচিত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সোশ্যাল মিডিয়ার অপরিচিত যারা মোবাইল ব্যবহার করে তারা আমার সবাই অডিয়েন্স, টার্গেটেড কাস্টমার। তাহলে এই টার্গেটেড কাস্টমারদেরকে আমাকে প্রথমে কি করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, লিড ক্যাম্পেইন করতে হবে। তাহলে লিড ক্যাম্পেইন কিভাবে করবেন, এখানে যে প্যাকের সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে আর্টিকেল তৈরি করে সেটা ক্যাম্পেইন করতে হবে অথবা ব্যানার বানিয়ে ক্যাম্পেইন করতে হবে, আপনার যেভাবে যেভাবে ইচ্ছে। অথবা আপনি একটা ভিডিও বানিয়ে ক্যাম্পেইন করতে পারেন, বাই ওয়ান তাদেরকে বলে ক্যাম্পেইন করতে পারেন, ইনবক্সে দিয়ে ক্যাম্পেইন করতে পারেন, স্টোরিতে দিয়ে ক্যাম্পেইন করতে পারেন। অর্থাৎ আপনাকে লিড কালেকশনের জন্য কি করতে হবে, যাদের যাদের প্যাক প্রয়োজন তাদের সবার কাছে বার্তা পৌঁছাতে হবে, মেসেজ পৌঁছাতে হবে। যখন তাদের কাছে পৌঁছাবেন, তারা যখন এগুলো দেখবে, যার প্যাক প্রয়োজন সেখান থেকে তার যে প্যাকটা ভালো লাগছে সে সেটা নেওয়ার জন্য আপনাকে ইনবক্স করবে। তাহলে এটা 1 দিন 2 দিন 3 দিন এভাবে ধারাবাহিক কন্টিনিউ করতে হবে। আপনি আজকে করে আজকে আপনি অর্ডার পেয়ে যাবেন ব্যাপারটা তেমন না। অনেকে আপনাকে বিশ্বাস নাও করতে পারে। তাহলে কন্টিনিউয়াসলি যখন আপনি মার্কেটিংটা করবেন, লিড কালেকশনের জন্য লিড ক্যাম্পেইন করবেন এবং একজন ব্যক্তিকে যদি আপনি প্যাক দেন, প্যাকটা সাকসেস হওয়ার পরে ওই সাকসেস স্ক্রিনশটটা নিয়ে আপনি গ্রুপে আবার দিবেন এবং যে ব্যক্তি নিছে তাকে একটা অভিনন্দন পোস্ট দিবেন যে আমার থেকে এত টাকা সাশ্রয়ে এই প্যাকটা নেওয়ায় তাকে অভিনন্দন। বিশ্বস্ততার সাথে আপনাদের যাদের প্যাক লাগবে আপনারা অবশ্যই আমাকে নক করবেন। তাহলে আপনার থেকে একজন প্যাক নিয়েছে, আপনি বিশ্বস্তভাবে তাকে প্যাকটা ডেলিভারি দিচ্ছেন, এটা একটা সাকসেস রিপুটেশন। এটাকে আপনি স্ক্রিনশট করে তাকে অনুপ্রেরণা দিয়ে অভিনন্দন পোস্ট দিয়ে বাকিদেরকে কি করতে হবে, আপনার বিশ্বস্ততা প্রচার করতে হবে। তখন বাকি যারা এখানে গ্রুপে আছে অথবা আপনি পেজে রিভিউটা যখন কি করবেন, কাস্টমারের রিভিউটা, সে প্যাক নেওয়ার পরে কেমন লাগছে সেটা তার থেকে একটা রিভিউ নেবেন, রিভিউটা নিয়ে সেখানে পোস্ট করবেন। তখন দেখবেন ওই রিভিউটা দেখে আপনার পজিটিভ রিপোর্টটা দেখে অন্যান্য যারা গ্রুপে আছে তারাও আপনার থেকে প্যাক নিতে উদ্বুদ্ধ হবে, তারাও আপনাকে প্যাক অর্ডার করবে। এভাবে ধারাবাহিক
একজন ব্যক্তি যে প্যাক নিছে তাকে আবার বলে রাখবেন, এবং তার নাম, মোবাইল নাম্বার, কি করবেন, ঠিকানা আপনি ডায়েরিতে লিখে রাখবেন। এরা যে ব্যক্তি নিচ্ছে সে আপনার কাছে বিশ্বস্ত। তো আপনি তাকে মাঝে মাঝে ফলো আপ করবেন, আপনি যে প্যাকটা নিয়েছেন সেটা আছে কিনা। এখন আপনি এবং আপনার ফ্যামিলির আর কারো প্যাক লাগলে আমাকে অর্ডার করি, আমি আপনাকে সাশ্রয়ী মূল্যে প্যাক ডেলিভারি দিই। তাইলে সে নিজের জন্য নিচ্ছে, আবার তার পরিবারের জন্য লাগলেও আপনাকে কি করবে, অর্ডার করবে। এবং কিছুদিন পর পর তাদেরকে আপনি কি করবেন, কল দিয়ে দিয়ে একটা একটা ফলো আপ করবেন, যে আপনি তো একটা প্যাক নিয়েছিলেন অনেকদিন আগে, আপনার প্যাকটা শেষ হয়েছে কিনা। তাহলে রিপিট তার থেকে আপনি আবার অর্ডার পাবেন। এইরকম আপনি চিন্তা করে দেখেন, মার্কেটিং করে, লিড জেনারেশন করে, লিড ক্যাম্পেইন করে করে আপনি যদি 100 জন কাস্টমার নিয়মিত প্যাক ইউজার তৈরি করতে পারেন, আপনি যদি 200 জন প্যাক ইউজার তৈরি করতে পারেন, আমি 100 জন দিয়ে উদাহরণ দিলাম, 100 জন ব্যক্তি যদি 1000টা 100টা প্যাক প্রতি মাসে আপনার থেকে নেয়, এরা আপনার রেগুলার কাস্টমার। একজন থেকে যদি 200 টাকা করে প্রফিট করেন, তাইলে 100 ইন্টু 200, 20,000 টাকা আপনার মাসিক ইনকাম। যদি 100 টাকা করে প্রফিট করেন, 100টা প্যাক যদি মাসে এই 100 জনকে আপনি ডেলিভার করেন, তাহলে প্যাক সেল থেকে 10,000 টাকা গুমের মধ্যে ইনকাম। অর্থাৎ এই 100 জনকে আপনি তৈরি করবেন, প্রতি মাসে তাদেরকে 100টা প্যাক ডেলিভারি করবেন, আপনার 10,000 টাকা গুমের মধ্যে ইনকাম। কাজটা কি অনেক কঠিন? অনেক কঠিন না, অনেক সহজ, যদি আপনি ফ্রেমওয়ার্ক ফলো করে কাজ করেন। এবং যে কাস্টমারটা আপনার থেকে একবার প্যাক কিনতেছে, তাকে আপনাকে রিটেনশন, অর্থাৎ ধরে রাখতে হবে, তাকে নোট করতে হবে, ডায়েরি মেনটেন করতে হবে। যখন একজন প্যাক নিলেও আপনার সাথে আর তার কোনো যোগাযোগ নাই, এখন আপনিও তাকে ভুলে গেছেন, সে আপনাকে ভুলে গেছে, অথচ সে একজন আপনার রিপিট কাস্টমার হওয়ার যোগ্য। যদি আপনি ডায়েরিতে তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা লিখে রাখেন, উপরে ট্যাগ লাইন দিয়ে রাখেন, পার্মানেন্ট ড্রাইভ অফার ইউজার, তাহলে আপনার এভাবে লিস্টে ব্যক্তি বাড়তে থাকবে। আজকে একজনে নিলেও, কালকে একজনে নিলেও, পরশু একজনে নিলে, এভাবে লিস্টে সংখ্যা বাড়তে থাকতেছে। আপনার 1 জন, 2 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, এভাবে যখন প্রতি মাসে আপনার একটা রেগুলার ইউজার বেস তৈরি হয়ে যাবে, প্রতি মাসে তাদেরকে আপনি প্যাকটা সাপ্লাই করে করে বিশাল একটা ইনকাম তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, যারা নিয়মিত প্যাকটা নিচ্ছে, তারা যখন আপনার সাথে বিশ্বস্ত হয়ে যাবে, এক পর্যায়ে আপনি তাদেরকে অ্যাপসটি ইনস্টল করিয়ে তাকে নিজে তাকে তাকে অ্যাকাউন্ট করিয়ে তাকে এখান থেকে অর্ডার করাটা শিখিয়ে দিয়ে পার্মানেন্ট কাস্টমার পরিণত করতে পারবেন। পাশাপাশি আপনি যদি তাকে বলেন আমি এইভাবে এখান থেকে প্যাক দিয়ে ইনকাম করি, আপনিও ইনকাম করতে চাইলে এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট করে আপনি আবার প্যাকগুলো সেলও করতে পারেন। তখন দেখবেন ওই প্যাক ইউজার গুলো আবার আপনার এখানে বিজনেস মেম্বারও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার তারা আপনার রিসেলার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তারা প্রথমে নিজে আপনার কাস্টমার ছিল, তারপরে সে পার্মানেন্ট কাস্টমারে পরিণত হয়েছে, তারপর আপনি তাকে রিসেলার বানিয়ে ফেলছেন। তাহলে আপনার স্টেপ কি? প্রথমে একটা লিডকে কালেকশন করে তাকে কাস্টমার হিসেবে তৈরি করা, স্টেপ 2 হচ্ছে তাকে পার্মানেন্ট কাস্টমারে পরিণত করা, স্টেপ 3 হচ্ছে তাকে রিসেলারে পরিণত করা। তো রিসেলার যখন হয়ে যাবে, তখন সে নিয়মিত নিজের জন্যও নিবে, আবার বিক্রিও করবে, ডাবল ইনকাম। আবার সে এখানে বিজনেস অ্যাকাউন্ট হোল্ডারও হয়ে যাবে, তাহলে আপনার ডাবল ডাবল ইনকাম। এভাবে স্টেপ বাই স্টেপ ফ্রেমওয়ার্ক গুলো ফলো করে যখন আপনি এখানে আসবেন, তখন আপনার একটা রেগুলার ইউজার বেস তৈরি হয়ে যাবে, প্যাক সেল থেকে আপনার বিশাল একটা ইনকাম সুনিশ্চিত হয়ে যাবে। তো এভাবেই পদ্ধতিটা অবলম্বন করে, যে ফ্রেমওয়ার্কটা আমি দিয়েছি, সেই ফ্রেমওয়ার্কটা ফলো করে আগামীকালকে থেকে আপনি কাজ করা শুরু করেন। আবার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যত পরিচিত আছে তাদেরকে বলে দেন যে আমার কাছে এগুলো পাওয়া যায়, আপনাদের লাগলে আমার থেকে নেবেন। আর যাদের দোকান আছে তারা সেখানে একটা চার্ট টাঙান, সেখানে বিক্রি শুরু করেন। আর যাদের কি নাই, অনলাইনে মার্কেটিং করার সুযোগ আছে, আপনারা একটা গ্রুপ তৈরি করেন, পেজ তৈরি করেন, স্টোরি মার্কেটিং করেন, যেভাবে যেভাবে বলছি অনলাইন কেন্দ্রিক একটা ইউজার বেস তৈরি করেন। তাহলে আপনি কয় জায়গায় মার্কেটিং করার সুযোগ আছে? অনলাইন বেসড, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যত আছে তাদেরকে ম্যানুয়ালি আপনি অফার করে, এবং আপনি নিজের যদি দোকান বা প্রতিষ্ঠান থাকে সেখানে বিক্রি করে, যার যেখানে স্কোপ আছে। আপনার যদি তিনোটাতে সুযোগ রাখেন, তিনোটাতে কাজে লাগান,
একটাতে সুযোগ থাকলে একটাতে কাজে লাগান, আর যদি মাল্টিপল ইউজ করতে চান মাল্টিপল ইউজ করেন। অর্থাৎ কাজগুলো ধাপে ধাপে করলে আপনার ইনকামটা আসবে। কাজটা সহজ, অনেক বড় কাজ, অনেকগুলো অ্যাচিভমেন্ট, কিন্তু কাজগুলো খুব সহজ এবং ছোট ছোট ছোট। এই স্টেপগুলো যদি আপনি ধাপ অনুসরণ করে করেন, আপনার ইনকামটা এখানে অটোমেটিক নিশ্চিত হবে। তো আমি আজকের এই ট্রেনিংটা যারা করেছেন আপনাদেরকে আহ্বান করব, ট্রেনিং এ যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলো আপনি ভালোভাবে বুঝে শুনে ইমপ্লিমেন্ট করেন, প্রয়োগ করেন। প্রয়োগ করলে আপনার ইনকাম আসা শুরু করবে। আজকের ট্রেনিংটা আমরা শেষ করব। তো শেষ করার আগে যারা এখনো পর্যন্ত আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে এই ট্রেনিংটা উপভোগ করার জন্য, এবং ট্রেনিং এ দেওয়া প্রত্যেকটা গাইডলাইন এবং ফ্রেমওয়ার্ক যথাযথভাবে ফলো করে, প্রত্যেকটা স্টেপ যেভাবে বলেছি সেভাবে অনুসরণ করে কাজ করুন। সেলফে মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার থেকে কাঙ্ক্ষিত পরিমাণ ইনকাম নিশ্চিত করুন। ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের সেলফ থেকে সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ট্রেনিংটি এখানেই শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।